ওয়েলকাম। আমরা আমাদের কোর্সের একদম শেষ লেসন 11 তে চলে এসেছি। প্রফেশনাল ওয়ার্কফ্লো অ্যান্ড রিপোর্টিং। লেসন 10 এ আমরা একটি কনসেপচুয়াল ব্রিজ তৈরি করেছি। আমরা দেখেছি ডর্কিং দিয়ে পাওয়া রিকগনাইসেন্স ডেটা কিভাবে অ্যাকচুয়াল পেনিট্রেশন অ্যাটাকে পরিণত হয়। কিন্তু এই কোর্সের শুরু থেকে আমরা গুগল হ্যাকিং ডেটাবেস বা জিএইচডিবি এর মতো পাবলিক রিসোর্সের উপর নির্ভর করেছি। সমস্যা হলো জিএইচডিবি একটি বিশাল পাবলিক লাইব্রেরি। এতে হাজার হাজার ডর্ক আছে। একজন প্রফেশনাল হিসেবে তোমার একটি স্পেশালাইজড টুলের প্রয়োজন। আজ আমরা শিখব কিভাবে তোমার নিজের এরিয়া অফ ফোকাসের উপর ভিত্তি করে একটি পার্সোনাল ডর্ক ডেটাবেস তৈরি করতে হয়। ব্যাপারটা এভাবে ভাবো, জিএইচডিবি হলো একটি জায়ান্ট কুকবুক যেখানে পৃথিবীর সব রেসিপি লেখা আছে। কিন্তু তোমার পার্সোনাল ডগ ডেটাবেস হলো তোমার নিজের ছোট্ট নোটবুক যেখানে শুধু সেই 20টি রেসিপি লেখা আছে যা তুমি তোমার কাজের জন্য প্রতিদিন ব্যবহার করো। এটা অনেক বেশি এফিশিয়েন্ট এবং ফোকাসড। এরিয়া অফ ফোকাস মানে কি? ধরো তুমি ফিনটেক ডিপার্টমেন্টে কাজ করো। তোমার এরিয়া অফ ফোকাস হলো পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, ইনভয়েস জেনারেশন এবং ট্রানজ্যাকশন লগ। জিএইচডিবিতে ইনভয়েস নিয়ে জেনেরিক ডর্ক থাকতে পারে, কিন্তু তুমি জানো যে তোমার কোম্পানির ইনভয়েস সিস্টেম সব সময় ট্রানজ্যাকশন আইডি বা বিকাশ রেফারেন্স এই শব্দগুলো ব্যবহার করে। কাজেই তোমার পার্সোনাল ডর্ক ডেটাবেস এর একটি ডর্ক হতে পারে। সাইট yourcompany.com, ফাইল টাইপ পিডিএফ, কোড ট্রানজ্যাকশন আইডি আনকোড অর কোড বিকাশ আন্ডারস্কোর রেফারেন্স আনকোড। এই ডর্কটি জিএইচডিবিতে নেই। এটা তোমার নিজের তৈরি, তোমার কোম্পানির কনটেক্সটের উপর ভিত্তি করে। চলো আরেকটি সিনারিও ভাবি। তুমি ব্লু টিমে ডিফেন্সিভ সিকিউরিটিতে আছো। তোমার একমাত্র এরিয়া অফ ফোকাস হলো তোমার নিজের অর্গানাইজেশনকে অডিট করা। তাই তোমার পার্সোনাল ডেটাবেসের প্রতিটি ডর্ক আগে থেকেই সাইট yourcompany.com দিয়ে তৈরি করা থাকবে। যেমন সাইট yourcompany.com entitled quote index of unquote quote backup unquote site yourcompany.com file type env quote db underscore password unquote। তোমার যখনই অডিট করার প্রয়োজন হবে তোমাকে জিএইচডিবি থেকে ডর্ক কপি করে তারপর সাইট যোগ করার মতো সময় নষ্ট করতে হবে না। তুমি তোমার পার্সোনাল লিস্টটি অটোমেটেড স্ক্রিপ্টে রান করে দেবে। তাহলে মূল শিক্ষাটা কি? জিএইচডিবি হলো ডিসকভারির জন্য, নতুন কি কি ডর্ক আছে তা শেখার জন্য। আর তোমার পার্সোনাল ডর্ক ডেটাবেস হলো এফিসিয়েন্সির জন্য, তোমার নির্দিষ্ট কাজের সাথে রেলিভেন্ট ডর্কগুলো দ্রুত এক্সিকিউট করার জন্য। এটা তোমাকে একজন জেনেরিক সার্চার থেকে তোমার ফিল্ডের একজন স্পেশালিস্টে পরিণত করে। এখন ধরো তোমার এই পার্সোনাল ডেটাবেস তৈরি, তুমি ডর্কগুলো রান করলে এবং বেশ কিছু ভালনারেবিলিটি খুঁজে পেলে। এখন কি তুমি কি তোমার ম্যানেজারকে শুধু ইউআরএল গুলোর একটি লিস্ট ইমেইল করে দেবে? না। পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ফাইন্ডিং গুলোকে একটি প্রফেশনাল পেনিট্রেশন টেস্টিং রিপোর্টের জন্য ডকুমেন্ট করতে হয়।